যাচ্ছে না। ডাক্তার ছিল পশ্চিমবঙ্গে, বিশ্বাস করেন। তৃণমূল শুনে রাখো, সব বেরপুঙ্গদের দল। একটা 20 টাকার তালা নিয়ে গেছিল আমাদের অফিসে দিতে। যদি কলেজে দম আছে না তো সন্দেশখালীর নারায়ণগড়ের পার্টি অফিস টাকা তালা দিয়ে, যদি কলেজে কুলাচ্ছে না তাহলে বাপগুলোকে ছাতা নিয়ে নিয়ে যেও। গণতন্ত্র না থাকলে উর্দির সম্মান থাকবে তো? ডেমোক্রেসি না থাকলে, আপনি খাকি ভর্তি পরে দাঁড়িয়ে থাকলে আপনাকে কেউ ভয় পাবে তো? গণতন্ত্র আছে বলে খাকি ভর্তির সম্মান আছে। जब जनवाद नहीं रहेगा तो कुत्ते के माफिक दौड़ा दौड़ा कर मारेगा। কনস্টিটিউশন আছে, মানি মানি মানি, সংবিধান মানি, তাই আপনাদেরকে মানি। আর আপনারা যদি সংবিধানকে মানানোর মতন পরিবেশ না তৈরি করতে পারেন, মালের দায়িত্ব আরোহীর আমরা নেব না। কমরেডদেরকে বলছি, আরো শক্ত হন, বুকের পাটা কোমরের ঠোঁট শক্ত হন। এ পশ্চিমবঙ্গে 2011-তে পালাবদল হয়েছিল। আজকে যারা সরকারে আছে তারা বলেছিল গণতন্ত্র নয়, গণতন্ত্র চাই। গণতন্ত্রের নাম যদি পার্টি অফিসে তালা দেওয়া হয়, এই গণতন্ত্র আমরা মানি না। গণতন্ত্রের নাম যদি কলেজের ক্যাম্পাসের ভোট চাইলে শিক্ষামন্ত্রী নিজে ছাত্রের মাথাতে গাড়ি চালিয়ে দেয়, তাহলে এই গণতন্ত্র মানব না। তাই কিন্তু পুলিশকে থাকতে হবে। তৃণমূল একটি রাজনৈতিক দল, তারও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, আর তার সংবিধানের অভ্যন্তরে তারই নিয়ন্ত্রণে থাকে। এরা কি অন্য গ্রহ থেকে আসা অন্য জীব নাকি, যেদেরকে দেখলে পুলিশ জুতো খুলে আর খিচুড়ি বিলি করতে চলে যায়? এরা কি অন্য গ্রহ থেকে আসা জীব নাকি, যে এদের সঙ্গে একটু হাত মেলামেলি করে ভুড়ি বাড়িয়ে নিলে মেদিনীপুর কলেজে সুচরিতাকে ধরার জন্য অন্য একটা মেয়েকে লাথি মেরে সরিয়ে দেয়? কি করছেন? সব থেকে বড় শক্তি মানুষের, সব থেকে বড় শক্তি জনগণের, সব থেকে বড় শক্তি সংবিধানের, সব থেকে বড় শক্তি গণতন্ত্রের। डूबके को तिनके का सहारा होता है, वो तो खुद जाएगी, आपको लेकर डूबेगी। अपनी डूबकर